তা আমরা রুগী কেন জানেন? কারণ আমরা অ্যাওয়ার না, আমরা প্রেজেন্সে নাই। আপনারা দেখেন বেশিরভাগ সময় হয় অতীতে থাকেন, নাইলে ভবিষ্যতে থাকেন, বর্তমানে তেমন কেউ থাকেন না। বুঝেন না কথা? মানে আপনার চিন্তার মেজরিটি হচ্ছে অতীতে, হয়তো আপনার সঙ্গে কেউ একটা খারাপ কিছু করেছে, কোনো কিছু ঘটেছে, কেউ কোনো কষ্টের কিছু, আনন্দের কথা খুব মানুষ কমই স্মরণ করে, বা একটা লোক তার উপকার করেছে এটা সে খুব একটা ভাবে না। কে তার ক্ষতি করেছে ভাবে, কে তার চড় মেরেছে ভাবে, কে তার উপরে মানে অন্যায় অবিচার করছে, বুঝতে পারছেন? এগুলো নিয়ে এসে ভাবে, ঠিক কিনা? একটা লোক তার উপকার করছিল দুঃসময়, এটা নিয়ে এসে ভাবে না, ওটা ভুলে যায়। ও তাই নাকি, কবে করছিল মনেই পড়ে না, কারণ এটা নিয়ে এসে ভাবে না। অকৃতজ্ঞ মনোভাব বেশিরভাগ লোক, তো কৃতজ্ঞতা তো স্বীকার করে না। আল্লাহ তাকে কত কি দিছে এটা নিয়ে ভাবে না। আল্লাহ তার দুটো চোখ দিছে, অন্ধ বানায় আর পাঠাইতে পারতো পৃথিবীতে। তারপর সে মনে করছে, ওহ আমার এরকম স্ট্যাটাস, আমি এই পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার বাপরে চাইলে এটা দিব, বাপে আমার ওইটা দিব, এটা তো আমি ডিজার্ভ করি। বিকজ ও জানতো যে আল্লাহ ওকে বাধ্য ছিল ওকে এই ভালো ফ্যামিলিতে দিতে। ওকে যদি এমন ফ্যামিলিতে দিত যেখানে জন্মের পরে ডাস্টবিনে ফেলায় থুয়ে চলে যাইতো বাপ মা, মনে হয় যে সেটার উপরে তার কোনো অধিকার ছিল, যে সে যে এই পরিবারে জন্মগ্রহণ করবে এটা মনে হয় তার প্রাপ্যই ছিল, সে মনে করে। কিন্তু তার জন্ম তো এমন জায়গায় হইতে পারতো যে বাপ মা তারে গ্রহণই করে নাই, ডাস্টবিনে ফালাই থুয়ে গেছে, নাকি? হইতে পারতো না? তা আপনি কিভাবে, আপনি যে আপনার জন্ম যে এখানে হয়েছে সেটার জন্য আপনি কয়বার কৃতজ্ঞতা স্বীকার করছেন? আপনার যে দুইটা চোখ আছে, কত লোকের চোখ নাই, তা আপনার চোখের জন্য কই কৃতজ্ঞতা স্বীকার কয়বার করছেন? আপনার যে নাকের ছিদ্র আছে, অনেকের নাকের ছিদ্র নাই, পরে অপারেশন করে ছিদ্র করা লাগে। আপনার যে পায়ুপথে ছিদ্র আছে, অনেকের ছিদ্র নাই, তারে অপারেশন করেছে। মেয়েদের যেখানে বাচ্চা হয় এটা অনেকের ছিদ্র নাই, আমরা কত অপারেশন করে এগুলো বাইর করছি। হ্যাঁ, এ ধরনের আছে। তো যাই হোক, নানান কথা। সহজ কথা হলো যে আমার কৃতজ্ঞতা স্বীকারের হাজারটা কারণ থাকার পরেও আমরা অকৃতজ্ঞ। সারাক্ষণ কি নাই কি নাই কি নাই, এই করলে এই হইতো, ওইটা করলে ওই হইতো, এমনি পড়লে ওই রেজাল্ট করতাম, এমনি হলে ওইখানে চাকরি পাইতাম, এমনি হলে তো ঠিক আছে। তো এখন কি আমি যাইতে পারবো পিছনে? না, টাইম মেশিন আছে। তাই অতীত ভাবনা আমাদের সময় নষ্ট ছাড়া আর কিছু না। তো এই বর্তমান খারাপ হচ্ছে অতীতের এইসব ভাইবে, অথচ সে চড় খাইছে একবার অনেক আগে, 10 বছর আগের কথা, কিন্তু মনে মনে কয়েক লক্ষ চড় সে খাইছে, যতবার স্মরণ করছে একটা করে থাপড়া খাইছে। বেকুব, যতবার আরেক থাপড়া খায়, অথচ সে কিন্তু একটা থাপ্পড় খাইছে, কিন্তু নিজে আবার সে 100 থাপ্পড় বানাইছে নিজে নিজে, বা 1000 থাপ্পড়, নাকি বোঝেন নাই কথা? তো আর অতীত নিয়ে ভাবে আর ভবিষ্যৎ নিয়ে ভাবে, তার ভবিষ্যৎ যে কত খারাপ, অথচ একটু পরে মরেও যাইতে পারে, সেটা কোনো ঠিক নেই। হ্যাঁ, চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ বাচ্চা বড় হলে কী হবো, এই হবো সেই হবো, হ্যাঁ বাচ্চা কী হইব না হইব এই চিন্তায় রাত্রে ঘুমাইতে পারে না। বাচ্চার রেজাল্ট দিব, মা ঘুমাইতে পারতেছে না। তো রেজাল্ট হয় না, ঘুমাইলেও যা হইব, ঘুমাইলেও তাই হবে, রেজাল্ট তো হয়েছে আরও আগে, কিন্তু তবুও সে টেনশনে ঘুমাইতে পারে না। তারপর ছেলে মেয়েদের বেশ ভালো চিন্তা ভাবনা করছে, ছেলে মেয়েরা সব বিরাট শিক্ষিত টিক্ষিত হয়েছে, একটাও দেশে নাই, সব স্কলারশিপ পাইছে, দেশের বাইরে চলে গেছে, এখন বুড়া বয়সে একা হয়েছে। বুঝতে পারছেন? তো লাভ হইল কি? লাভ হইল কি? মানে আবার যদি ছেলে মেয়েরা তা না হইতো, রে একটাও মানুষ হয় নাই রে, বুঝতে পারছেন? আর যেটা বেশি মানুষ হয় না হেঁটেই বাপ মা সেবা করে, কথা বুঝেন নাই? হ্যাঁ, চাকরি বাকরি নাই, কিছু নেই, বেকার মানুষ, বাপ মার সেবা যত্ন করে, দেখাশোনা করে, বাপের পাটা টিপে, জমি জমা যেন একটু পাটে পাকবেন। কারণ আর যেগুলো শিক্ষিত মিক্ষিত এরা নিজেরা ব্যস্ত, তাদের বাপ মার পা টেবার সময় নেই, বাপ মার যত্ন নেওয়ার সময় নেই। পারলে ওল্ড হোমে রেখে দেয়, নাহলে একটা নার্স রেখে দেয় যদি ভালো হয় তো, তাহলে নাহলে টাকা টোকা পাঠায় দেয় ইত্যাদি, নাকি বুঝেন নাই? বা দেশের বাইরে থেকে একটা ভিডিও টিডিও কল দেয়, হোয়াটসঅ্যাপে কল দেয়, এরকম আর কি, খোঁজ নেয়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।